আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পঞ্চগড়ের রেসিপিতে পেঁয়াজ দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। পেঁয়াজ দিয়ে ছোট মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এই ভাজিটা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে নেব পরিমাণ মতো রান্নার তেল। এখন দিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে ৫-৬টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। চচ্চড়িটা যেহেতু পেঁয়াজ দিয়ে করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। এরপরে দিয়ে নিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা অবশ্যই থেতো করে দিতে হবে। রসুনটা থেতো করে দিলে হয় কি, রসুনের ফ্লেভারটা আরও বেশি করে আসে, এই জন্য রসুনটা আমি থেতো করেই দিই সবসময়। এরপরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করা। মরিচটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন এই সব কিছু কচলে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো মতো কচলে নিতে হবে, যাতে পেঁয়াজ আর মরিচগুলো ভালো মতো সফট হতে পারে। কারণ মাছগুলো দেওয়ার পরে আরও মাখানো যাবে না, এই জন্য আগে থেকে পেঁয়াজ মরিচগুলো ভালো মতো এরকম করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হাত দিয়েই মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলতো করে মাছের সাথে পেঁয়াজ মরিচগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে, কারণ এতক্ষণ যেরকম করে পেঁয়াজ মরিচগুলো মাখালাম, এরকম করে মাখালে একটা মাছও গোটা পাওয়া যাবে না। তাই এমনভাবে মাখাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। সবগুলো উপকরণ ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমি সবকিছু একটু সমান করে দিয়ে নিচ্ছি। পুরো কড়াইটার মধ্যে একটু ছড়িয়ে দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানির পরিমাণটা এই ভাজির ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে দিতে হবে। মাছ আর পানি যেন সমান সমান থাকে, এরকম করে দিতে হবে। তারপর আপনারা ভিডিওটা একটু ভালো মতো খেয়াল করে দেখুন আমি এখানে কতটুকু পানি দিয়েছি। ঠিক এরকম পরিমাণে পানি দিয়ে চচ্চড়িটা রান্না করে নিতে হবে, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই। শুধু এখানে পেঁয়াজ দিয়ে আমি রান্না করব আজকে চচ্চড়িটা, সেই জন্য পানির পরিমাণটা খুবই কম লাগবে। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর অল্প পরিমাণে দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি একটু ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন ভাজিটা আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে নিতে হবে। যখন দেখবেন নিচের দিকে একটু লেগে যাচ্ছে, তখন বুঝবেন ভাজিটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি পরিবেশন করে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে পঞ্চগড়ের রেসিপিতে পেঁয়াজ দিয়ে ছোট মাছের চচ্চড়ি। রেসিপিটা একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটা খেতে কতটা মজার আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই চচ্চড়িটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সাথে একটা কাঁচামরিচ নিয়ে নেবেন, খেয়ে দেখবেন কতটা মজার। আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, যদি সম্ভব হয় একটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।